তোমরা হয়তো ভাবছো তোমার আশেপাশের মানুষরা তোমাকে কতই না ভালোবাসে, কিন্তু সত্যিটা কি তুমি জানো? যখন তোমাদের স্বার্থ তোমার উপর থেকে ফুরিয়ে যাবে না, তখন কিন্তু সবার আসল রূপটা দেখতে পাবে। যখন তুমি সবার প্রয়োজনে আসবে, তখনই কিন্তু তুমি সবার ভালো হবে। কথাটা কি বললাম, ঠিক বললাম নাকি ভুল বললাম জানাবেন কিন্তু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি, তোমাদের রিফা। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। কথাটা তিতো হলেও সত্য, স্বার্থ ছাড়া কেউ আপন হয় না। যতদিন তুমি কারোর কাজে লাগবে, ততদিন পর্যন্তই কিন্তু তুমি ভালো। যখন থেকে তুমি তাদের কাজে লাগা বন্ধ হয়ে যাবে, তখনই কিন্তু তুমি তাদের ভয়ঙ্কর আসল রূপটা দেখতে পাবে। আমার বাবার জন্য আজকে শপিং করা হয়েছিল। দেখো, একটা হোয়াইট কালারের শার্ট নেওয়া হয়েছে, আর 3-4টে জ্যাপেলা প্যান্ট নেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি অনেকটা সুতি এবং জিন্সের প্যান্ট, মানে ওটা জিন্স টাইপের, এটা কি বলে আমি জানি না। আর একটা গেঞ্জি নেওয়া হয়েছে, এটা আবার স্পোর্টিং গেঞ্জিও বলে, আবার এমনি গেঞ্জিও বলে। দেখতে গেলে তো এটা স্পোর্টিং গেঞ্জি, আবার এটা হাতা কাটা গো, তাই কিন্তু বললাম দুটোই বলতে পারো। তো এগুলো গেঞ্জি কিন্তু গরমের মধ্যে পরলে অনেক বেশি মোলায়েম এবং আরামদায়ক, তাই কিন্তু এগুলো পরলে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, এগুলোই নিয়ে আসা হয়েছিল আমার বাবার জন্য। গরমের মধ্যে হালকা পাতলা কিছু যদি হয় না, ভালোই লাগে। খুব একটা হেভি বা ভারী জিনিস কিন্তু একেবারেই পরতে ইচ্ছা করে না। আমার জন্য বেগি নিয়ে আসা হয়েছিল, বেগি প্যান্ট। এগুলো একেবারেই দর্জির কাছ থেকে কেটে সেলাই করে নিয়ে আসা হয়েছে। আর এদিকে দেখো, আমি এবার পড়তে বসবো, তার জন্য কিন্তু বই টইগুলো আমি নিয়ে নিচ্ছি, যেগুলো আমার দরকার আছে আর কি, পড়তে বসে লাগতে পারে, যেরকম বই, নোট খাতা, নোটবুক, তারপরে জলের বোতল, সমস্ত কিছু একসঙ্গে নিয়ে কিন্তু আমি পড়তে বসবো। আজকে কিন্তু আমার ব্যাগটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এটা আগের ব্যাগ, এটা নতুন ব্যাগ। এই নতুন ব্যাগটা মেলা থেকে নেওয়া হয়েছিল, ধুবড়ি মেলা থেকে। এই নতুন ব্যাগটা কিন্তু আজকে বের করলাম, এবং পুরোনো ব্যাগটাও কিন্তু মাঝে মাঝে ইউজ করব। তারপরে পড়তে বসার জন্য দেখি বিছানাটা একেবারেই নোংরা হয়ে আছে, তাই ভালো করে আমি কিন্তু বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে নিব। আর বিছানার মধ্যে যেগুলো হাবি জাবি আছে, ওগুলো সরিয়ে সরিয়ে কিন্তু রেখে নিব। সমস্ত কাজ কমপ্লিট, জলের বোতল, নোটবুক, নোট খাতা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ব্যাস, এবার আমি পড়তে বসবো। অনেক আস্তে আস্তে পড়তে বসবো, তার কারণ এখন যা গরম পড়েছে না, গরমের মধ্যে একটুও মন চায় না যে বইটা ধরে একটু বসি। তাও কি আর করব, পড়া তো পড়াই লাগবে, পড়াশুনো না করলে কিন্তু কিচ্ছু হবে না। তাই বসে পড়লাম ভালো করে পড়তে। আর আমার বোনও আজকে ভিডিওর সামনে খুবই আসছিল। এর আগে একটা ভিডিও এডিট করে ছেড়েছি আমার বোনুর জন্য, মানে ছোট বাচ্চাদেরকে তো ভিডিওর মধ্যে দেখাতে নেই, ভিডিওর মধ্যে আমার বোনুকে দেখিয়েছি, তাই ভিডিওটা আপলোড হয়নি, অনেকটা প্রবলেম হয়েছিল। তারপরে দেখো, আমার মা সমস্ত থাল বাসন বের করে নিয়েছিল। এবার এই থাল বাসনগুলো মেজে আনার পরে কিন্তু রেখে দিবে। আর এই র্যাকটাকে ভালো করে ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নেওয়া হয়েছে। দেখো, আমি পড়তে পড়তে একটু ব্রেক নিয়েছি। এখানে হচ্ছে গরুর দুধ আর চকলেট বিস্কিট। এই চকলেট বিস্কিটটা কাদের কাদের ভালো লাগে, আমার কিন্তু বেশ ভালো লাগে। বিস্কিট দিয়ে দুধটা আমি খেয়ে নিব। আর রাত্রেবেলা কি কি রান্না হচ্ছে গো তোমাদের? আজকে আমাদের রান্না হবে
এখানে আছে শসা, লবণ হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। শসা কিন্তু তরকারি করলে খুব ভালো লাগে। জানি না কারা কারা খাও, আমার মা কিন্তু ভীষণ ভালোবাসে। শসাটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। ফ্রিজের মধ্যে না একটুখানি মাটন ছিল, খুব একটা ছিল না। ওই মাটনটা ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে। শসা দিয়ে কিন্তু আজকে মাটন বানাবে। মাটন এবং শসা কারা কারা খেয়েছো কখনো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন।